একসময় এই উপসাগরের তীরে ছিল ছোট্ট একটি জেলেপল্লী। সৈকতে ভেসে থাকা কিছু নৌকা আর কুঁড়েঘর ছাড়া এখানে কিছুই ছিল না। কিন্তু চোখের পলকেই এই নিস্তব্ধ গ্রামটি হয়ে উঠল এক বিলাসবহুল শহর। শুধু বিশ্রাম নয়, হয়ে ওঠে বিনোদনের এক স্বর্গরাজ্য। খ্যাতি পায় যৌনতার রাজধানীর। দর্শক, ভিডিও দেখে হয়তো বুঝতে বাকি নেই কোন শহরটির কথা বলছি। এটি বহুল আলোচিত থাইল্যান্ডের পাতায়া শহর। যৌনতার রাজধানী ট্যাগ লাগলেও পাতায়া তার সৌন্দর্যের জন্য পর্যটন দুনিয়ায় বেশ জনপ্রিয়। এই শহর পর্যটকদের বিশেষ আকর্ষণের সমুদ্র তীরবর্তী নৈসর্গিক দৃশ্য আর প্রাকৃতিক পরিবেশ। বলা হয়ে থাকে, থাইল্যান্ডের চনবুরি প্রদেশে অবস্থিত এই শহর বিখ্যাত হয়েছে তার মনোরম সমুদ্র সৈকত, নাইট লাইট এবং বহুমুখী বিনোদন সুবিধার জন্য। পাতায়া বিচ এবং এর আশেপাশের এলাকাগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নয়, বরং পরিবার এবং শিশুদের জন্যও রয়েছে নানা ধরনের বিনোদন সুবিধা। পাতায়ার কিছু জনপ্রিয় পারিবারিক আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মিউজিয়াম, পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ও ভাসমান বাজার। এছাড়াও পাতায়া বিচ তার সাদা বালুকাময় তীর ও স্বচ্ছ নীল জলরাশির জন্য সুপরিচিত। সমুদ্রের অবিরাম ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষত সূর্যাস্তের সময়, পাতায়া বিচকে দারুণ করে তোলে। বিচের কাছাকাছি বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে যেখানে দিনের ভ্রমণ সম্ভব। বিশেষ করে কোহ লার্ন বা কোরাল আইল্যান্ড নামে পরিচিত একটি দ্বীপ রয়েছে, যা সমুদ্র স্নান এবং ডাইভিং এর জন্য অত্যন্ত জনপ্রিয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক। কিভাবে একটি জেলেপল্লী হয়ে উঠল বিশ্বের যৌনতার রাজধানী। 1959 সালের জুন মাসে মার্কিন সেনাবাহিনীর 500 জন সৈন্য পাতায়ায় এক সপ্তাহের বিশ্রামের জন্য পৌঁছায়। তারা সৈকতের দক্ষিণ প্রান্তে কয়েকটি কুঁড়ে ঘর ভাড়া করে, আর এখান থেকেই পাতায়ার উত্তরণের গল্প শুরু হয়। এই সৈন্যরা পাতায়ার সৌন্দর্যের কথা ছড়িয়ে দেয়, আর কংক্রিটের শহর ব্যাংককের বদলে পাতায়া হয়ে ওঠে সৈন্যদের অন্যতম প্রিয় বিশ্রামস্থল। সামরিক ঘাঁটির কাছে এই শহর যখন গড়ে উঠেছিল, তখনই ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাইল্যান্ডের একটি চুক্তির ফলে প্রতি বছর লাখ লাখ সেনা পাতায়ায় এসে বিশ্রাম নিত, আর এভাবেই একটি নিরীহ জেলেপল্লী হয়ে উঠল আন্তর্জাতিক সৈন্যদের বিশ্রামের কেন্দ্র। কিন্তু পাতায়ার উন্নতির সঙ্গে সঙ্গে এখানে নতুন একটি বিষয়ও মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে, আর তা হচ্ছে যৌন পর্যটন। যুক্তরাষ্ট্রের সেনারা তখন বিশ্রামের জন্য পাতায়ায় আসতেন। তারা বিনোদনের জন্য স্থানীয় যৌনকর্মীদের কাছে যেতেন। পাতায়া তখনই শুধু সৈন্যদের গন্তব্য নয়, বরং আন্তর্জাতিক পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে। পাতায়ার সৌন্দর্য যেমন ছিল আকর্ষণীয়, তেমনি বিতর্কিত হয়ে ওঠে এর যৌনতার খ্যাতি। তবে পাতায়ার এই খ্যাতির কারণে থাইল্যান্ডের সরকারের কাছে এটি হয়ে ওঠে একটি সংবেদনশীল বিষয়। স্থানীয় প্রশাসন নিয়মিতভাবে যৌন ব্যবসা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই প্রচেষ্টা কখনোই সফল হয়নি। সেখানকার পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাতায়ায় যৌন ব্যবসা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিষয়টি পুরোপুরি থামানো সম্ভব হয়নি। 2017 সালে ব্রিটিশ পত্রিকাগুলো পাতায়াকে বিশ্বের যৌনতার রাজধানী হিসেবে চিহ্নিত করেছে। থাইল্যান্ডের সরকার এ নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন আর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো এই পেশা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাতায়ায়, যা এখনো থাইল্যান্ডের একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে টিকে আছে। কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্ক রয়েই গেছে। যারা সমুদ্রের ছোঁয়ায় এক মুহূর্ত শান্তি খুঁজে পেতে চান, তাদের জন্য পাতায়া বিচ এক অপূর্ব স্বর্গরাজ্য। অর্পিতা জাহান, RTV।